ঠিক আছে, আমরা 6টা বেজে গেছে, আমরা শুরু করি। সবাইকে স্বাগতম। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার উচ্চতর শিক্ষা করছে আজকে হায়ার বেচের 2য় নম্বর ক্লাস। গুরুজি ডক্টর কেসিপাল মহোদয় আজকে উপস্থিত নাই। আজকে আমি এবং জয়ন্ত স্যার দুজনই ক্লাস পরিচালনা করব আপনাদের সবার সাথে থেকে, ছাত্র হিসেবে। তো প্রথমে নবগ্রহ মন্ত্র পাঠ করার জন্য তান্নি হালদারকে অনুরোধ করছি, তারপর যথারীতি জয়ন্ত স্যার নির্দিষ্ট টপিকটা আলোচনায় যাবেন। ॐ जवाकुसुम शङ्काशं काश्यपेयं महद्धूतिं धवन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरं दिव्यशङ्ख तुषारावं क्षीरोदार्णवसम्भवं नमामि शशिनं भक्ता शम्भुर्मुकुटभूषणं धरणीर्गर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कुमारं शक्तिहस्तं च लोहिताङ्गं नमाम्यहम् প্রিয়ঙ্গকলিকাশ্যামং রূপেণং প্রতিমং বুধং সৌম্যং সর্বগুণোপেতং নমামি শশিনং সুতং দেবতানামিষিণং চ গুরুকনকসন্নিভং বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্দ মৃণালাভং দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম হিমকুন্দ নীলাঞ্জনচয়প্রখ্যাং রবিষুণং মহাঘোরম ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনিশ্চরম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্যবিমর্দকম সিংহিকায়া সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম পলালধূমসংকাশং তারাগ্রহ বিমর্দকম রৌদ্রং রৌদ্রোত্তকং পুরং তং কেতুং প্রণমাম্যহম ব্যসনত্ব মিদং শ্রোতং ইহ পঠেত পতত শুচি দিবা বা যদি রাত্রি সন্তিস্তস্য ন সংশয় ঐশ্বর্যমতুলং চাপি আরোগ্যং পুষ্টিবর্ধনম নরনারী প্রিয়তঞ্চ নিত্যং তস্য প্রজায়তে তস্য কোহগ্নির্জাম বায়ুর্যে চান্ন গ্রহ প্রিয়কা তে সর্বে পশমং ইয়ান্তি ব্যাস ব্রহ্ম সংশয় ইতি ব্যাসভাষিতং নবগ্রহ স্রোতং সমাপ্তম। অসংখ্য ধন্যবাদ তান্নি হালদার, শিক্ষার্থী, উচ্চতর শিক্ষা জ্যোতি শিক্ষা কোর্স সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। আমরা প্রিয় শিক্ষার্থীগণ, আহ, আমাদের আজকের টপিক যে বিষয় নিয়ে আলোচনা করবেন সেই বিষয়ে জয়ন্ত স্যার ইতিমধ্যেই নির্ধারণ করেছেন। জয়ন্ত স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। নমস্কার দাদা। নীরজ দা নমস্কার। হ্যাঁ, নমস্কার। দেরিতে এসে নমস্কার দিলে হবে না, এটা স্যারের নিষেধ আছে। ওকে দাদা। দেরিতে দেরিতে আসলে চুপচাপ থাকতে হবে। আমরা ক্লাসে দেরিতে আসলে পিছনে 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 দরজা দিয়ে ঢুকতাম। মার্কস স্ট্রিক্ট হয়ে গেছে। সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? নমস্কার। নমস্কার। নমস্কার হ্যাঁ, স্যার, আবুল ভালো স্যার ভালো নমস্কার আছি। দেন। নমস্কার নমস্কার। স্যার। হ্যাঁ, নমস্কার হ্যাঁ স্যার, ভালো নমস্কার। আছেন? জি আবুল জি। হোসেন স্যার, আদাব, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। নমস্কার দাদা। আদাব হ্যাঁ, আদাব। নমস্কার নমস্কার। সবাইকে স্যার। দাদা ভালো আছেন? নমস্কার। আজকে আমরা হ্যাঁ নমস্কার টিটুদা। পতাকা ঋষ্টি শিখবো। পতাকা ঋষ্টি কি জানেন আপনারা সবাই? শিশু ঋষ্টি, যেটা একটা জাতকের শিশুকালে তার আহ, জন্ম মৃত্যু যে ফাড়া আছে সেটা নির্ধারণ করার প্রক্রিয়া আর কি। এটা না স্যার, জানি না, জানি না। টিটুদা জানা আছে? হ্যাঁ, না জানা নাই। তো এটা এটা স্যার নিয়ে একবার আজকে করছিলেন আলোচনা করবো। বুঝে গেছি। স্যার পতাকা ঋষ্টি। হ্যাঁ, কথা পতাকা চিকিৎসা। ঋষ্টি। পতাকি পতাকি হ্যাঁ, পতাকা। পতাকি পতাকি। যাদের কাছে পুরাতন পুঁজি বা কুষ্টি আছে দেখবেন ওইখানে দেয়া থাকে। আগে আমরা পতাকা ঋষ্টিটা একটু অঙ্কনটা দেখে নিই, কারণ অঙ্কনটা না হলে আপনার হচ্ছে সুভাষ দা একটু নোট করেন। সুভাষ দা, আমি বাইরে আছি, নোটটা পরে নেবো না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা ফোন
ইয়ে করছি। ত্রিপথা কি শব্দটা শুনছেন নিশ্চয়ই? হ্যাঁ স্যার, শুনছি কিন্তু বুঝি না। বুঝি এটাই। আজকে তিন পতাকা নিয়ে আলোচনা হবে, এর ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে। পতাকি দৃষ্টি হচ্ছে আপনার জাতকের শিশুকালে কোনো ফাড়া আছে কিনা, তার শিশুকালে বাবার মৃত্যু হবে কিনা, মায়ের মৃত্যু হবে কিনা, তার ফাড়া থাকলে কতদিন ফাড়া আছে, কোন প্রকারের ফাড়া আছে, এই বিষয় দিয়ে হচ্ছে পতাকা দৃষ্টি থেকে আমরা জানতে পারি। তো পতাকা দৃষ্টি হচ্ছে আপনার প্রত্যেক রাশির 3টি করে ব্যাজ স্থল থাকে, লিখে নিন। পতাকা দৃষ্টিতে প্রত্যেকটা রাশির 3টি করে ব্যাজ স্থল থাকে। ব্যাদ, বয় একার ধ, এবং একটি হচ্ছে ক্ষেত্রভেদ, মানে ওই রাশির স্বক্ষেত্র আর কি। তো মোট 4 প্রকার ব্যাজ স্থলে থাকে। এখন আমরা হচ্ছে কিভাবে ব্যাদ বিচার করব বা ব্যাদ কিভাবে নির্ণয় করব, সেটা হচ্ছে আপনার দাদা, হ্যাঁ, পতাকা প্রত্যেকটি রাশির 3টি করে বেদ ফল থাকে না? হ্যাঁ, এরপরে এবং একটি স্বক্ষেত্র ভেদ। লিখে লিখ। একটি হচ্ছে স্বক্ষেত্র ভেদ। মোট 4টি ভেদ। তো 4টি ভেদ স্তরের নাম আপনি লিখে নিন। 1 নম্বর হচ্ছে স্বক্ষেত্র ভেদ, 2 নম্বর হচ্ছে সম্মুখ ভেদ, 3 নম্বর হচ্ছে বাম ভেদ, আর 4 নম্বর হচ্ছে দক্ষিণ ভেদ। 2 নম্বর বলেন স্যার একটু। স্বক্ষেত্র বেদ, 2 2 নম্বর নম্বর স্যার হচ্ছে একটু। সম্মুখ ভেদ, 3 নম্বর 3 নম্বর হচ্ছে আপনার বাম ভেদ, আর 4 নম্বর হচ্ছে দক্ষিণ ভেদ। হুম আর কি 3 নাম্বার কি বলেন যে? বাম ভেদ, বাম। বাম বেদ, বাম। বাম। আর 4 নম্বর দক্ষিণ বেদ। 4 নম্বর হচ্ছে দক্ষিণ ভেদ। লিখছেন? হুম জি স্যার। এবার হচ্ছে এই যে ভেদ, ভেদ হলে লিখুন পাপদণ্ডে ভেদ হলে, এ পাপদণ্ডে ভেদ হলে বুঝি না। পাপদণ্ডে বেদ হলে, পাপ দণ্ডে পাপদণ্ডে ভেদ হলে, পাপদণ্ডে, পাপদণ্ডে বেদ হলে, তারপরে বলেন। হ্যাঁ, পাপদণ্ডে ভেদ হলে অশুভ। এই কাজে নিয়ে হচ্ছে শব্দ। সুরবিদি মিউট করেন। সুরবিদি, জনতা বলে পাপদণ্ডে বেদ হলে অশুভ, তারপর বলেন। পাপদণ্ডে ভেদ হলে হচ্ছে অশুভ। হুম, সুরবিদি বলেন। মিউট করেন। মনোসংযোগে ঘাটতি হয় কোথায়? সুরভি ম্যাডাম, শুভদণ্ডে ভেদ হলে আংশিক অশুভ হয়। এবার হচ্ছে এই যে ভেদ হবে এটা আমরা কি করে বুঝবো? তো লিখুন, দিনমানকে 8 ভাগে ভাগ করলে জামার্ধ। শুভদণ্ড হলে আংশিক শুভ, আর পাপদণ্ড হলে পুরোপুরি অশুভ। হ্যাঁ হ্যাঁ, পাপদণ্ড হলে পুরোপুরি অশুভ, আর হচ্ছে শুভ আপনার শুভদণ্ডে বেদ হলে শুভদণ্ড হলে আংশিক আংশিক অশুভ। শুভ। আংশিক অশুভ, হ্যাঁ লিখলাম। আর পুরো শুভ, পুরাপুরি শুভ কোনটা?
এটার নামই পতাকা দৃষ্টি। এখান থেকে বিচার করবেন আপনার জাতকের মৃত্যু। তো এটা মৃত্যু স্যার কখনো বললেন যে স্যার এটা আঁকা, মানে স্যার প্রথমে আঁকা দেখাবেন, আঁকাটা স্যার দেখাতে থাকে সবই দেখাবো। চিত্রটা। আপনি না, একটু আগে আগে সাথে বলেন, আগে তারপরে আঁকা দেখাবেন। সুব্রত বাবু একটু আচ্ছা পরে ঠিক আছে, দেখাবে ঠিক আছে, আঁকাটা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা শোনেন, স্যার যেভাবে বলে আগে এগুলি শুনেন, আমরা শোনার পরে যদি আপনারা না বুঝেন পুনরায় আবার বলবেন। আগে স্যারকে যেভাবে হুম। বলতে চাইছে স্যারকে বলতে দেন। দিনমানকে লিখুন, দিনমান 3টা রুলস লিখুন। যদি দণ্ডপতি পাপগ্রহ হয়, তার দিনমানকে আবার একটু ওইটা বাদ দিয়ে দেন, ওইটা একটু পরে লেখেন, আগে ওই হ্যাঁ, রুলসটা লিখে নেন। হুম। যদি দণ্ডপতি পাপগ্রহ হয় এবং লগ্ন ও চন্দ্রের 4টি বেদ স্থলে কোনো একটি স্থলে ভেদ হয়, পাপদণ্ডে ভেদ হয়, কোনো একটি স্থলে পাপদণ্ডে ভেদ হয়। তার যদি লগ্নপতি পাপগ্রহ হয় এবং লগ্ন ও চন্দ্রের ব্যাধ 4 প্রকার বেদ স্থলের কোনো একটি স্থলে পাপদণ্ডে ভেদ হয়। একটু যদি দণ্ডপতি পাপ গ্রহ হলে যদি এবং দণ্ডপতি পাপগ্রহ হয় এবং এবং লগ্ন ও চন্দ্রের 4 প্রকার বেদ স্থলের কোনো একটি স্থলে যদি পাপদণ্ডে ভেদ হয়, তাহলে জাত শিশুর নিয়ত পতাকা দৃষ্টি হয়। 4 প্রকার বেদ স্থলে কোন একটি পাপ বেদ হলে না। কোনো একটি স্থলে যদি পাপদণ্ডে ভেদ হয়, তাহলে জাত শিশুর নিয়ত পতাকা দৃষ্টি হয়। তাহলে যত তাহলে জাত শিশুর নিয়ত পতাকা দৃষ্টি হয়, নিয়ত পতাকা দৃষ্টি। নিহত মানে সর্বদা না। হ্যাঁ। হ্যাঁ লিখলাম 1 নম্বর সূত্র। যদি আরেকবার একটু বলতেন সম্পূর্ণ সূত্রটা। আচ্ছা আমি বলি, শুনেন। আহ, যদি দণ্ডপতি পাপ, কোন দণ্ডপতি পাপ গ্রহ ভেদ হলে এবং লগ্ন এবং চন্দ্রের 4 প্রকার মধ্যে একটি একটি যদি গ্রহ। দণ্ডপতি পাপগ্রহ হয়, যদি হুম। দণ্ডপতি পাপগ্রহ হয় হ্যাঁ। এবং লগ্ন ও চন্দ্রের, জাতকের লগ্ন ও চন্দ্রের 4 প্রকার ভেদ স্থলে হুম। কোনো একটি স্থলে হুম। পাপদণ্ডে ভেদ হয়, তাহলে জাত শিশুর নিয়ত পতাকা দৃষ্টি হয়। ঠিক আছে, লেখা হয়েছে। এবার লিখুন, এই প্রকার দৃষ্টিতে বেশিরভাগ ক্ষেত্রেই জাত শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে, অর্থাৎ এটি মৃত্যুতুল্য পতাকা দৃষ্টি। এই প্রকার স্যার আবার দৃষ্টি একটু বলেন স্যার। লিখুন, এই প্রকার দৃষ্টিতে বেশিরভাগ ক্ষেত্রে জাত শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। কি লিখছেন? এই প্রকার দৃষ্টিতে বেশিরভাগ ক্ষেত্রে জাত শিশুর মৃত্যু জাত পর্যন্ত, শিশুটির মৃত্যু পর্যন্ত হতে পারে। হ্যাঁ, এটি মৃত্যুতুল্য পতাকা দৃষ্টি। এবার লিখুন, যদি দণ্ডপতি পাপগ্রহ হয় এবং জাতকের লগ্ন ও চন্দ্রের 4 প্রকার বেদ স্থলের কোথাও পাপদণ্ডে ভেদ হয়, কিন্তু যদি স্যার যদি দণ্ডপতি পাপগ্রহ হয় এবং মানে আমার আগেরটার মতোই লিখুন, ওই 4 প্রকার বেদ স্থলের কোনো একটি স্থলে পাপদণ্ডে ভেদ হয়, ভেদ হয় দিয়ে এই জায়গায় কিন্তু লিখে আরেকটা কথা লিখুন। এই পর্যন্ত আগেরটার মতো লিখুন।
স্থলে পাপদণ্ডে ব্যাধ হয় এই পর্যন্ত লিখবো স্যার। হ্যাঁ, এখন রেকর্ডটা চালু করি, মনে নেই আজকে রেকর্ড চালু করিনি। আচ্ছা, তো লিখছেন হচ্ছে মানে যদি পাপদণ্ডে বেদ হয় কোনো একটি ক্ষেত্রে, এই তো লিখছেন, হুম কিন্তু ওই পাপগ্রহের সহিত যদি ওই দণ্ডপতি পাপগ্রহের সহিত যদি শুভগ্রহ যুক্ত থাকে, ওই পাপগ্রহের ওই দণ্ডপতি পাপগ্রহের সহিত যদি শুভগ্রহ যুক্ত থাকে, যদি শুভগ্রহ যুক্ত থাকে শুভ গ্রহ যুক্ত থাকে, তাহলে জাতকের অনিয়ত পতাকা সৃষ্টি হয়। তাহলে জাত শিশুর অনিয়ত পতাকা সৃষ্টি হয়। হুম এই প্রকার দৃষ্টিতে জাত শিশুর মৃত্যুতুল্য যাতনা হবে, কিন্তু মৃত্যু হবে না। এই প্রকার এই প্রকার দৃষ্টিতে জাত শিশুর মৃত্যুতুল্য যাতনা হবে, কিন্তু মৃত্যু হবে না। মৃত্যু হবে না, ঠিক আছে। আর এটা মৃত্যু হতে পারে, আর শুভ দৃষ্টি থাকলে মৃত্যু নাও নিউজ হতে স্যার, পারে। আপনি আপনার নিউজ কথা শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না, নিউজ জন্তুদা। বলছি মৃত্যুতুল্য যাতনা হয়, কিন্তু মৃত্যু হয় না। অনিয়ত পতাকা দৃষ্টিতে মৃত্যুতুল্য যাতনা হয়, কিন্তু মৃত্যু হয় না। হুম। আচ্ছা, লিখছেন? হ্যাঁ, লেখা হয়েছে, বলেন। আচ্ছা, এরপর লিখুন যদি দণ্ডপতি শুভগ্রহ হয়, 4 নম্বর পয়েন্ট না? দণ্ডপতি শুভ গ্রহ হলে কথা শোনা যাচ্ছে না আপনার। মিউট। যদি দণ্ডপতি শুভগ্রহ হয় হুম এবং 4 প্রকার বেদ স্থলের কোনো একটি স্থলে শুভদণ্ডে বেদ হয়, তাহলে জাত শিশুর হ্যাঁ, যুগজ ওই পতাকা কিছু দৃষ্টি হয়ে থাকে। জন্তুদা কিছু মনে নিয়েন না, আমি একটু বলি। ওই 4 আপনি প্রকার যখন ব্যাস হলে বলছেন কি তখন হয়? লাইন ধরে ধরে বলেন, তাহলে আমাদের একটু বুঝে নিতে বা লিখে নিতে সুবিধা হবে। একবারে অনেকগুলো বললে ওটা বোঝা যাচ্ছে। মানে আর একটু স্লোলি বলবো, এটাই বলছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখুন যদি দণ্ডপতি শুভগ্রহ হয় এবং 4 প্রকার লগ্ন এবং চন্দ্রের 4 প্রকার, ঠিক আছে,
লগ্ন এবং চন্দ্রের 4 প্রকার বেদ স্থলে কোনো একটি স্থলে শুভদণ্ডে বেদ হয়, তাহলে জাত শিশুর যুগজ পতাকে দৃষ্টি হয়ে থাকে। এই প্রকার পতাকে দৃষ্টিতে তাহলে জাত শিশুর কি হয়? জাত শিশুর যুগজ পতাকে দৃষ্টি হয়ে থাকে। যুগজ অন্তস্থ জ হুম যুগ যুগজ পতাকে দৃষ্টি হয়ে থাকে। যুগ যুগ যুগজ, যুগ জ হ্যাঁ, এটা ঠিক না কিশোরীদা? কিশোরী মন্দা ঠিক হচ্ছে না, হ্যাঁ, ওই মাথা যন্ত্রণা আপনি করতেছে একা একা বুঝলি? সারি নিচ্ছেন আমাদেরকে। এটা কেমনে হয়? ক্যামেরা অফ করছিলাম তো দেখলাম যে সেটাও একটু ভালো দেখাচ্ছে না। তাইলে মাথা হচ্ছে ধরেছি তো এই যে দেখুন। এই যুগজ পতাকে দৃষ্টিতে জাত শিশুর তেমন কোনো ক্ষতি হয় না। যুগজ পতাকে দৃষ্টিতে জাত শিশুর তেমন কোনো ক্ষতি হয় না। এবার লিখছেন, সবার লেখা যদি কমপ্লিট হয় তাহলে বলুন। এই পতাকা দৃষ্টিটা যদি আপনারা না জানেন তাহলে কুষ্টি বিচার করতে পারবেন না। একটা পুরনো কুষ্টি আসলে এখানে আমাদের যত পুরনো কুষ্টি আছে সব জায়গায় এই পতাকা দৃষ্টি বাধ্যতামূলক, এবং আপনি নিজে একটা কুষ্টি করে দিতে গেলে এখন তখন আপনার যদি পতাকা দৃষ্টি না থাকে খুব একটা, শহরে তো একরকম কিন্তু আপনার গ্রামীণ সাইডে যখন প্র্যাকটিস করবেন তখন সমস্যা। যেটা হয়ে গেল, নেক্সট বলেন। আচ্ছা, তাইলে সবাই লিখছেন এটা রুলসটা? হুম 3টা রুলস হ্যাঁ স্যার। লিখছেন তো? আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে রুলসে কি পাইলাম দেখেন, মানে যদি দণ্ডপতি পাপগ্রহ হয় বা দণ্ডপতি শুভগ্রহ হয়, তাহলে মূল বিষয়টা হচ্ছে লগ্ন এবং চন্দ্রের 4 প্রকার বেদস্থল আমরা তো পাবো। মানে লগ্নের হচ্ছে ক্ষেত্র, সম্মুখ, ডান, বাম। তো লগ্ন আমরা চিনি, চন্দ্র আমরা চিনি। এখন হচ্ছে এই দণ্ডপতি আমরা পাবো কোথায়? তো দণ্ডপতি পেতে হলে প্রথমে হচ্ছে আমাদেরকে জামার্দনী নিরূপণ করতে হবে। জামার্দনী নিরূপণ হচ্ছে দিনমানকে, মানে দিবার যে মান থাকে, একটা দিনের যে দিবামান, সেই দিবামানকে অথবা রাত্রিমানকে 8 ভাগে ভাগ করলে যে ভাগফল আমরা পাবো সেই ভাগফলকে জামার্দ বলা হয়। লিখুন, দিনমানকে 8 ভাগে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে সেটাই হচ্ছে জামার্দ। দিবামানকে 8 ভাগে ভাগ করলে যে ভাগফল পাবো সেটা হচ্ছে এক একটি জামার্দ। হুম এবার লিখলাম, বলেন। লিখুন, প্রত্যেকটি জামার্দের অধিপতি এক একটি গ্রহ হয়ে থাকে। প্রত্যেকটি জামার্দের অধিপতি এক একটি গ্রহ হয়ে থাকে, রবি থেকে শনি। রবি থেকে শুনি, নেক্সট বলেন।
আচ্ছা, চাইলে দিনমানকে 8 ভাগে ভাগ করলে আমরা হচ্ছে যে একটা ভাগফল পাবো সেটা হচ্ছে একটি জামার দো, প্রত্যেক জামার দেহে একজন অধিপতি থাকে। রবি থেকে শনি পর্যন্ত 7টি গ্রহ হবে জামারদের অধিপতি। এবার লিখুন, প্রত্যেক জামার দোকে 4 ভাগে ভাগ করলে আমরা 4টি দণ্ড পাবো। প্রত্যেক জামার দোকে 4 ভাগে ভাগ করলে আমরা 4টি দণ্ড পাবো। এই এক একটি দণ্ডের অধিপতি রবি থেকে শনি 7টি গ্রহ হয়ে থাকে। স্যার স্যার সরি, প্রত্যেক জাবারদনকে 4 ভাগে ভাগ করলে প্রত্যেক জামার দোকে 4 ভাগে ভাগ করলে আমরা দণ্ড পাবো। দণ্ড 4টি দণ্ড পাবো। একটি দণ্ডের প্রত্যেকটি দণ্ডের এক এক একজন করে অধিপতি গ্রহ আছে। রবি থেকে শনি এই 4টি দণ্ডের ধারাবাহিকভাবে অধিপতি হয়ে থাকে। রবি থেকে রাহু, এখানে দণ্ডের জায়গায় আপনার রাহু চলে আসবে। রবি থেকে রাহু, এই 8টি গ্রহ 4টি দণ্ডের লাইনটা অধিপতি হয়ে একবার থাকে। বলেন, প্রতিটি দণ্ডের প্রত্যেকটি দণ্ডের। হ্যাঁ, স্যার এই যে প্রত্যেকটি দণ্ডে লাইনটা আবার একটি একটু করে বলেন স্লোলি। যে কোনো একজন বলুন। প্রত্যেকটি দণ্ডের একটি করে প্রত্যেকটি দণ্ডের একটি করে অধিপতি হয়। রবি থেকে রাহু 8টি গ্রহ দণ্ডের অধিপতি নির্বাচিত হয়ে থাকে। রবি থেকে রাহু। হ্যাঁ, ছোট রবি থেকে রাহু 8টি গ্রহের অধিপতি হয়ে থাকে। 8টি গ্রহের না, রবি থেকে রাহু এই 8টি যে গ্রহ আছে সেই গ্রহগুলা এই 4টা দণ্ডের অধিপতি হবে। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্ক কষে বের করতে হবে কোন দণ্ডের অধিপতি কোন গ্রহ। স্যার এখানে লেখো কি স্যার? প্রত্যেকটি দণ্ডের একটি করে অধিপতি হয় রবি অধিপতি থেকে। হয়, সেক্ষেত্রে হ্যাঁ, লিখুন, সেক্ষেত্রে রবি থেকে রাহু এই 8টি গ্রহ মানে বিবেচনায় নেওয়া হবে। মামাম মামাম, এই নাও এই নাও এই নাও এই নাও এই নাও। মিউট করুন কিছু এ রাহু পর্যন্ত 8টা, তাই স্যার বাদ গেল কে স্যার? 9 নম্বর কে বাদ যাচ্ছে স্যার? কেতুবাদ। কেতুবাদ। কেতু। তাহলে আমরা পদাকৃষ্টির যে মূল আধার দণ্ড, মানে দণ্ডের সাথে বেদ হবে, তো আমরা দণ্ড কিভাবে কোথায় পাবো সেটা আমরা বুঝে গেলাম তো, তাই না? হুম। যে দণ্ডে বেদ হবে বলছি সেই দণ্ডটা কোথায় পাবো আমরা বুঝে গেলাম। এবার আমরা দণ্ড নির্ধারণ করতে হবে। পকস্মৃতি কে? আমরা দেখি আপনাকে পকত্রি। পকস্মৃতি। পকত্রি আপনি কে? POCOC3। পোকো 3, হ্যাঁ, অপু3 শ্রীঘাট। পোকো C3 কে বলেন? পোকো C3 পকস্মৃতি আপনার পরিচয় দিন। ভিডিও ভিডিও বন্ধ ভিডিও অন আছে, করেন। মাইকও বন্ধ, কে আপনি? আরে সাধনদা, হায় হায়, আপনি তো আমাদেরকে ভয়ে ফেলাই দিলেন যে গোয়েন্দা টোয়েন্দা ঢুকে গেল কিনা। নাম লিখে আপনি ফেলেন। নামটা লিখে রাখেন দাদা, আপনি নামটা লিখে রাখলে সমস্যা হবে না। আচ্ছা, এখন সামনে আগাবো। হ্যাঁ হ্যাঁ আগান। তাহলে এখন হচ্ছে আমরা প্রথম হচ্ছে জামার দর নির্ণয় করতে হবে। তো জামার দর নির্ণয় আপনারা যারা এই বছর ডিপ্লোমা থেকে হাই ডিপ্লোমায় আসছেন, আমি দেখাইছিলাম একদিন ডিপ্লোমা ক্লাসে জামার দর নির্ণয়।
আর আপনারা যারা ইতিপূর্বে আই ডিপ্লোমাতে আছেন, উম, মানস দা, কিশোরী দা, বাবুল দা, আপনারা জানেন জামার্দ নির্ণয় করা জানেন? আবুল হোসেন সাহেব তো মনে হয় ছিলেন জামার্দ ক্লাসে। না না, এটা আমি জানতে জানি পারবো না, না আপনি ভাই। যদি সময় থাকে একটু জামার্দ আবার নির্ণয়টা আবার বলে আবার দেন। আচ্ছা, আবার তাহলে পরে তো যদি তাহলে তাহলে এটা করে দিচ্ছি, ঠিক আছে? করে দিন স্যার। তাহলে আজকে 407 নম্বর পঞ্জিকার পেজটা একটু বের করেন, যদি তাকে আপনাদের হাতের কাছে, তাহলে সুবিধা হবে আপনাদের বুঝতে। আচ্ছা, আমার কাছে তো পুরাণ পঞ্জিকা আছে, পুরাণটা হবে? না, আজকের তারিখের ইয়েটা নেব তো। আচ্ছা, তাহলে আজকের তারিখের আচ্ছা, আপনি আজকের পুরাণ তারিখে পঞ্জিকা যে কোনো একটা তারিখ বের করেন, তাহলে আমার কথাটা অন্তত আপনি বুঝতে পারবেন, সুবিধা হবে। আচ্ছা আজকের তারিখে নিলাম, আজকের তারিখ। স্যার কত আজকের পেজ তারিখে স্যার একটু আচ্ছা, অন্য আবার একটু পঞ্জিকা বলুন আছে, স্যার কত পেজ? অন্য বিশুদ্ধ পঞ্জিকা আছে। এটা 161 থেকে জ্যোতিষ বছরের প্রথমে আছে। দাদা 407 বের করা আছে। 407 আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি গ্রুপে। হ্যাঁ, ছবি তুলে দিয়ে দিন না হয় গ্রুপে। অন্য পঞ্জিকা হবে না যতটা, অন্য যে কোনো পঞ্জিকা তো আছে। এই হ্যাঁ, আজকের তারিখটা বের করেন, শুধু আজকের আজকের তারিখটা তারিখটা বের বের করেন। করুন, যে কোনো পঞ্জিকা হোক। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, 8ই অগাস্ট নাকি? বের করলাম। বের করলে দেখুন আপনার সাইডে যে বক্স আছে, এখানে লেখা আছে দিবা 32, 28, 40। আমি যেটা বোর্ডে পেয়েছি, লিখছি। পেয়েছি। সবাই পেলেন 32, 28, 40? জি জি স্যার। স্যার। এটা হচ্ছে আজকের দিবামান, মানে আজকের দিনের মান হচ্ছে 32 দণ্ড, 28 পল, 40 বিপল। 40 বিপল রাত্রি মন্ডলে পো। শুধু দিবামানটাকে হিসাব করুন। ঠিক আছে। 32 দণ্ড, 28 পল, 40 বিপল। দণ্ড, পল, বিপল। আচ্ছা, এখন দণ্ড, পল, বিপল সবাই বুঝেন নাকি বুঝেন না? যারা বুঝেন না তারা নির্দ্বিধায় বলে দিন, আজকে তাহলে আলোচনাটা, হ্যাঁ দাদা, সুব্রত বাবু প্রাইমারি আলোচনাটা থেকে শুরু একটু করলে আলোচনা করেন স্যার। হ্যান্ড রাইজ করুন, সবাই হ্যান্ড রাইজ করুন, তাইলে বুঝে যাবে। যারা না বুঝেন বলেন। স্যার করাইছিলেন স্যার, একটু ধরা দিলেই পারতাম আমরা। তা আপনি পড়াশোনা একটা হ্যাঁ। সময় কিন্তু স্যার ভুলে গেছি স্যার এটা। পারবো স্যার, একটু আপনি খালি ধরা দিন, ফিরে যাবেন। আচ্ছা, তাহলে দণ্ড, পল, বিপলের সূত্রটা লিখে নেন। স্যার পরে এক দণ্ড। লিখুন 60 অনুপল সমান হচ্ছে 1 বিপল। ষাট বিপল সমান হচ্ছে 1 পল, আর 60 পল সমান হচ্ছে 1 দণ্ড। বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ তাহলে দেখা বোর্ড দেখে এটা লিখে নিন, লিখে নিন পরে অনুপল মুছে লেখছেন দেবেন। 60 60 অনুপল, অনুপল। অনুপল 60 অনুপল সমান 1 বিপল। এক দিবস, 60 দিবস, 60 বিগল না বিপল, 60 বিপল সমান 1 পল। বিপল। হ্যাঁ, বিপল।
আর 60 পল সমান হচ্ছে 1 দণ্ড। অনুপম এটা বিপদ পদ। হ্যাঁ, এটা লিখছেন? লেখা হয়েছে। আচ্ছা, এটা বুঝতে পারি না। ত্রিপদ, ত্রিপদ নাকি 60? বিপল, বিপল। বর শিকার পল ও বিপল, পল ও পল, বর শিকার পল ও বিপল, পল আর বিপল, তারপরে হচ্ছে অনুপল। 60 দণ্ড। 60 পলে 1 দণ্ড, 60 পল সমান সমান 1 দণ্ড, 60 পল সমান সমান 1 দণ্ড। লিখছেন? জি স্যার। এবার লিখুন 1 দণ্ড সমান হচ্ছে 24 মিনিট। এক দণ্ড সমান 24 মিনিট। দণ্ড সমান 24 মিনিট। আড়াই দণ্ড। আড়াই দণ্ড সমান হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, এবার লিখুন 1 পল সমান হচ্ছে 24 সেকেন্ড। পল লিখছেন? জি স্যার। লিখুন হচ্ছে আড়াই পল সমান 1 মিনিট। আড়াই পল সমান 1 মিনিট। 1 মিনিট। বর্তমানে আমাদের যে সংখ্যা গণনার মান সেটা হচ্ছে ঘন্টা, মিনিট, সেকেন্ড। আর আগে ছিল দণ্ড, পল, বিপল। ঠিক আছে, মুছে দেই এটা। হোসেন জি স্যার। স্যার। তাইলে আপনার হচ্ছে আজকে দণ্ড, পল, বিপল আপনারা বুঝে গেলেন। এখানে আমরা লিখলাম হচ্ছে 32 দণ্ড, 28 পল, 40 বিপল। ঠিক আছে, তাহলে দণ্ড মানে কি, পল মানে কি, বিপল মানে কি, এটা বুঝে গেলেন। এখন হচ্ছে আমরা সূত্র কি লিখছিলাম, জামার দর নির্ণয় করবো আমরা। তাইলে হচ্ছে দিবামানকে 8 ভাগে ভাগ করতে হবে। এই হচ্ছে দিবামান, এটাকে 8 ভাগে ভাগ করতে হবে। স্যার এই এই দিবামান মানে এই যে 32 দণ্ড 28 পল 40 বিপল, তার মানে কি এটা কি সূর্য উদয়ের সময় ছিল আজকে? না, এটা হচ্ছে আজকের দিনের মান। যেমন একটা টোটাল, মান হচ্ছে 12 ঘন্টা থাকে না, হ্যাঁ, এই 12 টোটাল ঘন্টাটাকে সারাদিনে সূর্যের মতো থাকবে। দণ্ডে পরিণত করে হচ্ছে এটা, মানে দণ্ডে হচ্ছে এটা 32 দণ্ড, 28 পল, 40 বিপল। হ্যাঁ, টোটাল দিনের আজকে সূর্যোদয় থেকে আগামীকালকের সূর্যোদয়ের আগ মুহূর্ত পর্যন্ত 24 ঘন্টা। এই 24 ঘন্টা হচ্ছে 60 দণ্ড হয় আমাদের। আগে 7 হিসাব করতে দণ্ডের 60 32 দণ্ড হচ্ছে দিন। হ্যাঁ, তাহলে অর্ধেক দিন হচ্ছে কি 30 দণ্ড হবে। হ্যাঁ, কিন্তু ওই যে দিবারাত্রি তো আর এক সমান না, এক এক রাইট। সময় দিন বড়, এক এক সময় রাত্রি বড়। তাই হচ্ছে আজকের যে দিবামান সেটা হচ্ছে 32 দণ্ড, 28 পল, 40 বিপল। যেহেতু দিবারাত্রি ছোট বড়, এর জন্য 8 ভাগে ভাগ করে বের করতে হবে। না হলে তো আপনার হচ্ছে 12 ঘন্টাকে 8 ভাগে ভাগ করলে 1.5 ঘন্টা এমনি পেয়ে যাচ্ছি আমরা। তাইলে সুভাষদা, সুভাষদা ওই গেলেন আর ভিডিও থইয়া পাশে চলে গেলেন, হইলো? না আজকে দাদা, আমি ভিডিওর ভিতরেই আছি, ওই ও নেটের দুইটা, সমস্যা তো, এই দুইটা দুইটা। অঙ্কের আচ্ছা ক্লাস ঠিক তো আছে। একটু বোরিং হয়ে যাবে ক্লাসটা। আরে দুটি বোরিং না, আইডিতে ঢুকছেন স্যার? মজা সুভাষ মজা দা করে দুটি দেখ, আইডিতে বোরিং হবে ঢুকছেন? না। হ্যাঁ, সুভাষ দালও দুটি আইডিতে ঢুকছে স্যার।
তার পঞ্জিকাতে পঞ্জিকাতে দেওয়া আছে আজকে দিবা হচ্ছে 32 দণ্ড, আর দণ্ড। রাত্রি হচ্ছে 27 দণ্ড। মুংটা কি স্যার, মুং? রাত্রি রাত্রি হচ্ছে 27। হ্যাঁ, কিন্তু এই যে স্যার পরের আরেকটা লেখা আছে মুং। না, দিবা যেটা এটাই হচ্ছে দিবার দণ্ড। ঠিক আছে, মুঙে মুঙে এখন যেয়েন না। মুং ওই মুঙে আপনার চন্দ্র লাভ নাই। চন্দ্র দিবা আচ্ছা, ঠিক বুঝিয়ে, আছে, দিবাটা বুঝে রাত্রিটা বুঝবো। ঠিক আছে, ঠিক আমরা আছে। দিবা রাত্রি দুটোই লাগবে। আর যদি পতাকা দৃষ্টি বিচার করতে দিবা রাত্রি দুটোই তাহলে লাগবে। স্যার, স্যার আমি একটু কথা বলি স্যার। ওই 60 দণ্ড হলো দিবা রাত্রি মিলে 24 ঘন্টা, তা 60 হ্যাঁ দণ্ড তাহলে দিবায় আছে হলো 32 দণ্ড, 28 ফল, 40 বিফল। হ্যাঁ, আর রাত্রি আছে হলো 27 দণ্ড, আপনি 31। রাত্রি কেন আনছেন? রাত্রি যখন বোর্ডে লিখবো, যখন রাত্রিটা বিচার করবো তখন আনবেন না রাত্রি। স্যার এমনি তো বললাম স্যার, এই এই বিষয়ের মধ্যে ঠিক আছে, স্যার এবার এবার ক্যালকুলেশন করেন, আপনি এটাকে নিজে 8 নিজে ভাগে যোগ ভাগ করে করো। নেন দুইটা, দেখবেন 8 ষাট ভাগে দণ্ড ভাগ হবে। করার সহজ একটা পথ আছে, সেটা হুম, হচ্ছে দণ্ডকে 8 দ্বারা গুণ করব। গুণ করলে আপনার হচ্ছে পল বেরোবে। এটা দণ্ড তো, হুম, তাহলে এক জি দণ্ড স্যার। সমান কত পল? 60 পল না? লিখলেন যে সূত্রটা হুম, দেখুন। তো জি এটাকে স্যার। হচ্ছে 60 দ্বারা ভাগ গুণ করলে হবে পল হয়ে যাবে। সেই পলের হুম, সঙ্গে 28 যোগ করবো। আচ্ছা, এরকম 32 পূরণ 60 সমান যেটা হবে XYZ যোগ হচ্ছে 28। এটাকে আবার 60 দ্বারা গুণ করব, সমান যেটা হবে XYZ, এটার সঙ্গে আমরা 40 যোগ করব। যোগ করলে যে রেজাল্টটা হবে সেটা হবে বিপল। এটা 48 এটা স্যার, স্যার আর এটা তাহলে 32 নিয়ে দেখছেন নাকি? হ্যাঁ, 32ই তো দিবা মান, যেহেতু 32 তো 32ই লিখবেন। 32 ইন্টু, 56। দেখি না স্যার। আপনারা নিজেদের খাতায় দিবামান লিখছেন, লিখেন নাই? তো লেখার জন্যই তো বলছি স্যার, আপনারা গুণ 32 করে ইন্টু। বসতে যায়েন না, গুণ করে বসতে যায়েন না। সহজ পথ আছে, আমি দেখাচ্ছি। আপনারা আগে জিনিসটা আগে দেখুন। দিবামানটা লিখুন আগে খাতায়, সব বোর্ডের দিকে তাকায় হবে না। গুণ টুন পরে করেন, কারণ সহজ পথ আছে, এই গুণে যে বেজালে পড়বেন। স্যার গুণ করা হয়ে গেছে, আপনি বলেন স্যার। তাহলে করেছি 32 স্যার। পূরণ 60 আমি যখন যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমার হচ্ছে পল পাবো। এটা পলে জি হয়ে স্যার। যায়, এই দণ্ডটা পলে রূপান্তরিত হবে। এই পলের সঙ্গে এখানে 28 পল যোগ করে নেব, নিলে পরে হবে এটা টোটাল পল হবে। এই হুম, হুম, পলের সঙ্গে আবার যখন 60 দিয়ে গুণ করবো তখন আমি পাবো আপনার বিপল। এই হুম। বিপলের সাথে এখানে 40 বিপল যোগ করলে যে মোট বিপলটা পাবো, সেই বিপলকে আমার হচ্ছে 150 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, প্রথমে 150 দ্বারা ভাগ করতে হবে। 150 দ্বারা ভাগ করে তারপরে আবার আড়াই দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে কি ওই ঘন্টায় পেয়ে যাবো সেটাকে। এবার ঘন্টায় বের করে সেটাকে 8 ভাগে ভাগ করতে পারি, অথবা যে বিপল আছে সেই বিপলটাকে 8 ভাগে ভাগ করতে পারি, ভাগ করে এটাকে আবার দণ্ড পল বিপলে রূপান্তরিত করতে পারি। তো প্রক্রিয়াটা খুবই কঠিন হয়ে যায়, সবচেয়ে সহজ একটা পথ আমি দেখাচ্ছি। জানা এই যে আমি যে 150 দিয়ে কেন ভাগ করবো? এই যে 32 গুণ 60 প্লাস 28 গুণ 60 প্লাস 40, আমার এটাতে আমার কাছে একশো- আমার কাছে সহজ পদ্ধতি আছে। আচ্ছা, এটা পরে একটাতে 150 দিয়ে কেন ভাগ করবো একটু বলে দিন, কেন 150টা নিচ্ছি? 150 পলে হচ্ছে 2.5 মিনিট, মানে এটা ঘন্টায় রূপান্তরিত করবো আর কি। 150 হইলো 2.5 মিনিট। 150 হলে 2.5 মিনিট পাবো, তারপরে আবার আড়াই দিয়ে ভাগ করলে ঘন্টা পাবো। ঠিক আছে, এই জটিলতায় আমরা যাব না, এত জটিলতায় গিয়ে আমরা পাবো না। আবার হচ্ছে বিপলকে 8 দ্বারা সরাসরি ভাগ করে যে রেজাল্টটা পাবো সেটাকে আবার দণ্ডে এবং পলে এবং বিপলে ভাগ করতে হবে। এত জটিলতা না গিয়ে আমরা হচ্ছে লিখবো অর্ধ দিবামান। দিবামান হচ্ছে 32, হুম। দণ্ড 28 পল 40 বিপল, তাহলে অর্ধ দিবামান মানে তার অর্ধেক বের স্যার, করে একটু বড় করে লিখেন। অর্ধ দিবামান। হুম। আমি তো বলছি বাবুল দা, সাথে তো বলছি অর্ধ দিবামান। অর্ধ মানে হাফ, 2 ভাগের 1। অর্থদীপমান বের করলাম, তারপর অর্ধ দিবামান কত হবে? 16, 14, 20।
হ্যাঁ, 16, 14, 20 অর্ধদিবামান। এবার এটাকে বুঝলেন না, বলুন না কেউ আপনি কি বুঝতে পারছে? আপনারা কি রাত্রিমান বের করতেছেন? না না, শুধু দিবামানটা। দিনের মানটা স্যার। আগে ঠিক আছে স্যার। দিবামানটা বের করি, তারপরে দিবা জামার দণ্ড নির্ণয়, দিবা দণ্ড নির্ণয় করে তারপরে তারপরে রাত্রিটা যাব। অর্ধ দিবা সমান ওই তো 32 অর্ধেক 16। বাবুলদা, আপনি যেভাবে লিখতেছেন আপনি শিখতে পারবেন না। আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন, তারপরে লিখুন। হ্যাঁ বলেন। বাবুল্লাহ, আমি বলে দেই, বহু নকল করে ফেলতেছেন 32 আপনি। অর্ধেক কত? 16, 28 অর্ধেক 14, আপনি 40 অর্ধেক জিনিসটা 20। বুঝতে হবে, এখানে হচ্ছে 20। দিবামান আর জি অর্ধ স্যার। দিবামান, মানে তার অর্ধেক করবো আমি। হ্যাঁ ঠিক আছে? স্যার, এবার লেখেন। ঠিক আছে। এরপর হচ্ছে জামমান। ব্রাহ্মমান। জামো জামো জামমান। জামমানটা হবে তার অর্ধেক। 8, 7, 10। তাইলে কয় ভাগে ভাগ হলো দেখুন তো একটু। 4 ভাগ হইলো। অর্ধেক যখন বললাম তখন কিন্তু 4 ভাগ হয়ে গেল। অর্ধ দিবামান মানে 4 ভাগে ভাগ হয়ে গেছে। অর্ধ দিবামান তো 2 ভাগ হয়েছে, মানে অর্ধেকটা। আর 2 যখন ভাগ হয়েছে। আবারও হ্যাঁ, আর জামমান যখন করলাম তখন 4 ভাগ হয়েছে। 4 ভাগ তখন হয়েছে। 4 ভাগ হবে। এবার হচ্ছে জামার্দমান। জামার্দমান। তার মানে স্যার যা জামমান এবং জামাদ্যমান স্যার ওই বৃত্তের ব্যাস আর ব্যাসার্ধের মতো স্যার, তাই তো? এটা তো বোঝাতে পারবো না আমি। না স্যার, বৃত্তের ব্যাস হচ্ছে স্যার বৃত্তের এই মাথা মাথা, আর আর ব্যাসার্ধ হচ্ছে স্যার বৃত্তের ওই কেন্দ্র থেকে তার অর্ধেক। এই জামার্ধ তাই স্যার। জামার্দমান কি এটার অর্ধেক? জামের অর্ধেক, ঠিক আছে জামা ঠিক আছে জামের অর্ধেক। সুব্রত বাবু, ঠিক আছে। জামের অর্ধ, জামার্ধ, দিবার অর্ধ, আমি হচ্ছে দিবামান। অঙ্কে কাঁচা ছিলাম, যদিও লেটার পাইছি অঙ্কে এসএসসি তে, কিন্তু অঙ্কে কাঁচা ছিলাম আমি। কিন্তু আমার হচ্ছে ওই জ্যামিতি আছে না, ওই আমার সময়ে আপনার জ্যামিতির এ টু জেড, জ্যামিতি ঠিক মানে এরপরে সম্পাদ্য উপপাদ্য যা ছিল বইয়ে সব আমার মানে একদম, কয়টা লাইন আছে, কয়টা অক্ষর আছে, কয়টা শব্দ আছে, সব আমার মুখস্থ ছিল। মুখস্থ হয়ে গেছে। তো আমি যখন পরে টেস্টের পরে একজন স্যারের কাছে গেছি, উনি বলছেন যে তোমার ওই বিদ্যা দিয়ে কোনো কাজ হবে না, ভবিষ্যতে কাজে আসবে না, তুমি আমার কাছে আলাদাভাবে আসো, আমি তোমাকে এটা শেখাবো, তুমি ওই মুখস্থ বিদ্যা দ্বারা হবে না। তারপরে উনি আমাকে শিখাইছিল, কিন্তু পরবর্তীতে তো আর সায়েন্স নিয়ে আর লেখাপড়া করিনি, কাজেই ওই গণিত আর সেভাবে আগাইতে পারি না। তাহলে এখানে 3 কিভাবে আসলো? 4 তারপরে 3, 7 তো 3.5 হওয়ার কথা, এখানে 3 কেন? হ্যাঁ, সাড়ে ওইটার তিন। সাড়ে তিনই হবে হলো। আপনার এক কল সমান কত লিখলেন আপনি? 60। 60। তাহলে এক হুম। কলকে যদি আমি 2 ভাগে ভাগ করি তাহলে 30। আচ্ছা, তাহলে এখানে আমি 3 লিখলাম, আমার হাতে আছে 30, তাই তো? হ্যাঁ। হাতে আছে 30, এখানে 10-এর অর্ধেক 5, 5-এর সঙ্গে 30 যোগ করে 35। ও আচ্ছা আচ্ছা, এটাকে বুঝতে পারছি। এটাকে আমি বিপলে অপেক্ষায় পলে ছিলাম নিয়ে কেউ ওই তারপরে প্রশ্নটা করে কিনা। স্যার এটা এই তো জায়গা, স্যার আমি আবার একটু এটা তো আরেক অন্যরকম করা বলছি যায়। স্যার। ওই এটারে 10-এর লোকে 60 যোগ করে 70 করলে হ্যাঁ এইভাবে হ্যাঁ, করা এইটা যায়। স্যার, এইটা আর টিটু জয়ন্ত স্যারের দা, সাথে আমি একমত স্যার। না ঠিক আছে জয়ন্ত স্যার, দা আমি যেটা ওইটা বললো বলতে এটা চাচ্ছিলাম। পদ্ধতি, জয়ন্ত দা যেটা বললো এটা সহজ পদ্ধতি। ওই হ্যাঁ পদ্ধতিটা তো আমরা আগে পারি, এখন এটা সহজ পদ্ধতি শিখে নিলাম। স্যার ক্যামেরা রেজুলেশন অত্যধিক খারাপ স্যার। 3 কে স্যার শূন্য বলে মনে হচ্ছে আমার এখানে, এই যে 35-এর 3 ও এটা কি শূন্য বলে মনে হচ্ছে? শূন্য বলে মনে হচ্ছে আমাদের এখানে, এই জন্য বুঝতে পারছিলাম। আবার আমার কথা হচ্ছে, জয়ন্ত স্যার যেটা বলতেছে আমরা ওইখানে ওনার সূত্রটা ফলো করি, উনার মতো হ্যাঁ অঙ্ক স্যার। করতে হবে। সূত্রটা ফলো করেন, অর্ধেক দিবা মানে অর্ধেক করেন, তার অর্ধেক করেন, তাহলে তো হয়ে হুম। যাচ্ছে। হুম। বোর্ডে লেখাটা তো দূরে দেখা যাচ্ছে না অনেকটা। না, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, আমার এখানে দেখা যাচ্ছে ক্লিয়ার। তারপরে হচ্ছে মুহূর্তমান। মুহূর্তমান তার অর্ধেক হবে 2,
এক 47। মোট তো মানে এটার অর্ধেক নাকি? হ্যাঁ অর্ধেক। 2 1 আর থাকলো 60, আর 1 হইলে আর কত থাকলো? 30। কত হইলো তাহলে? 47 না এটা? হ্যাঁ 47। এখানে 47, এখানে আরো 30 রয়ে গেছে, ওইটা বাদ দিয়ে দিছি। অনুপলবের এ হচ্ছে অনুপল 30। অনুপল বাদ। দণ্ড পল বিপল অনুপল হুম। লিখে রাখুন তাইলে, মানে এইভাবে লিখে রাখুন তাইলে আপনার ওই ভবিষ্যতে দেখলে মনে হবে আর কি। নাইলে আবার ভাববেন যে 30 কেন বাদ হইলো। আমার তো যে আচ্ছা যেভাবে বুঝেন এইভাবে লিখে রাখুন। ঠিক লিখে আছে, নিছি আমি, লিখে নিছি। এরপর হচ্ছে দণ্ডমান। এক 30 আর 30। 1 এরপরে হচ্ছে 30। 31 23 45। 30 হইলে ওইদিকে যে বোগা কত ওইদিকে, আচ্ছা 30টা যে করলাম, এই 61 হ্যাঁ হ্যাঁ রাইট, টি টু দা রাইট 53। 53 হবে। হুম। আর এদিকে 45। 31 স্যার, 31 তারপরে 53 স্যার। হ্যাঁ 53। স্যার 47-এর ই করলেন না স্যার? 47 47-এর অর্ধেক কত? 23। 23 ওই আর এখানে তো এখানে আমি 23টা লেখ ও এখানে 60, এক মানে হচ্ছে হ্যাঁ 60, হ্যাঁ 60-এর জি স্যার। না এখানে 30 ভুল হচ্ছে, এখানে এটাও শূন্য হবে। এক দিয়ে এক রে ভাগ দিয়ে এক থেকে যখন আমি বাদ দিয়ে দেবো তখন তো মানে ওইটা ওই ইয়ে হয়ে যাচ্ছে, আপনার বিপল হয়ে যাচ্ছে। তো এখানে তো আর কিছু থাকছে না, কারণ এখানে তো শুধু না না ফল থাকবে। তো ফল বিপল থাকবে, ঠিক আছে। এখানে চলে যাচ্ছে 30। তো হুম হুম 30 আর হচ্ছে 23 53। আর এখানে যে আমার আরো 30 হয়ে গেল, আর এখানে 30-এর অর্ধেক 15 আর 30 হচ্ছে 45। জি এইভাবে ক্লিয়ার। যদি এই যোগ বিয়োগটা কারো ক্লিয়ার না হয় আপনারা আলোচনা করে নেন, ঠিক আছে? তাইলে আমি একটা সহজ পদ্ধতি বলি হ্যাঁ ওই আপনারা। স্যারের বলতে আচ্ছা এটা আমি এটা একটু শেষ সহজ করে নিই। পদ্ধতিটা বলি, শুনেন টিটুদা একটু কথা বলতে দেন, দেখেন না সহজ করে দিতে পারি কিনা। আমাকে মূল থিমে যেতে হবে, পয়েন্টে যেতে হবে। পয়েন্টটা কি? আমার দিবামান রাত্রিমান। আমি দিবামান পেলাম কত? 32 ডিগ্রি 28 মিনিট, 32 দণ্ড 28 পল 40 40। বিপল। হ্যাঁ। আমি হুম টোটালটাকে একদম ঘন্টায় চলে যাব, হুম দিনের মানের সময় চলে যাব। হুম তাইলে আমরা এখানে একক পাইছি না? হুম যে আড়াই আড়াই দণ্ডে কত? 1 ঘন্টা না? হুম 32-কে আড়াই দিয়ে ভাগ করেন, কত হয় দেখেন। 32-কে আড়াই দিয়ে ভাগ করেন। 2.5 এটা 32। হ্যাঁ, হ্যাঁ এটা কত একটা হয়? পদ্ধতি আছে। হ্যাঁ এটা একটা পদ্ধতি আছে, ঠিক আছে, এটা একটা জান না, পদ্ধতি আছে। আমাকে শেষ করতে দেন। হ্যাঁ, আচ্ছা আমি করে নেই, তার খাতা খুলে নেই। আরে না, 32-কে ভাগ করেন আড়াই দিয়ে। 32-এ 12.8। 12.8। হুম হ্যাঁ, 12.8। হুম তাইলে 12, এটা লগে প্লাস হবে কত? দাঁড়ান, 12 ইন্টু আড়াই দেন, লেখেন 12.8 30। এর 12.8 লগে আপনি আড়াই। আপনি 30 দণ্ড লেখেন, 12.8-এর লগে আড়াই যোগ দেন, গুণ দেন। আড়াই গুণ হুম, কত গেল? 32 থেকে কত দণ্ড গেল? 32-এ আড়াই দিয়ে বাদ দিলাম, বাদ দিয়া কত দিলে আসছে? 12.8, ঠিক আছে। 8। এখন 12-রে আড়াই দিয়ে গুণ দেন, আবার 8 বাদ দেন, 0.8 বাদ দেন। 0.8 বাদ দিতাম।
হ্যাঁ, তো কত আসলো? তাহলে ইয়া, ও, 12 দুগুণে 24 আর 6 30। হ্যাঁ, 30। 30। তাহলে 32 থেকে আমার 30 দণ্ড চলে গেছে। একটা তাহলে যে তো দুই দণ্ড। তাইলে 12 ঘন্টা লেখেন, লেখেন 12 ঘন্টা লেখেন। 30। 32 দণ্ড সমান লেখেন 12 ঘন্টা 24 মিনিট। 32 দণ্ড সমান লেখেন 12 ঘন্টা 24 মিনিট। 12 ঘন্টা 24 মিনিট। 48, 2 দণ্ড 48 মিনিট, 12 ঘন্টা 48 মিনিট। 48 মিনিট। দুই তো বাদ, দুই যেহেতু বাদ দিছে তো ওই 48 যে মিনিট। 30 দণ্ড পাইলাম কত? 12 ঘন্টা পাইছি, আরো হুম 2 দণ্ড বাকি। 2 দণ্ড হুম, হলো 24 24 48 মিনিট। ঠিক আছে, এটা ঠিক আছে। 12 ঘন্টা 48। 48 মিনিট। হুম। এরপর রইলো কত আমার? 28 পল পল। হুম 28 পলটা 24 সেকেন্ড দিয়ে গুণ করেন। 28 ইন্টু 24 দেন। 28 672 ইন্টু 24। হুম 600 672। হ্যাঁ, ভাগ দেন 60, ভাগ দেন 60 দিয়া। হুম 600 কত হয়েছে স্যার? 672। তাহলে 60 ওকে 60 12 হ্যাঁ, 612। 11.2। 11.2। তাইলে 11 মিনিট। হুম 11 মিনিট। হুম আর হলো তাইলে 0.2। হ্যাঁ, তাইলে 11 ইন্টু 60 কত? 660 থাকে কত? 672 পাইছিলাম, হুম আরো 12 থাকে, তো 12 হুম সেকেন্ড। তাইলে 11 মিনিট 12 সেকেন্ড। 12 সেকেন্ড। এখন 40 সেকেন্ড, 40 পল, 40 বিপল, হুম 40 বিপল, হুম 40 বিপলটা ভাগ দেন, গুণ দেন আবার ইয়ে দিয়া 24 দিয়া। 40 ইন্টু 24 হুম 960। 960। এটারে ভাগ দেন 60 দিয়া, 16 সেকেন্ড। 16 সেকেন্ড। হুম এখন ঘন্টা মিনিট সেকেন্ড যোগ করেন। তো প্রথম পাইলাম 12 ঘন্টা 48 মিনিট। 48 হ্যাঁ, মিনিট। এরপরে পাইলাম 11 মিনিট 11 মিনিট। 12 সেকেন্ড। এরপরে পাইলাম 16 সেকেন্ড। 16 সেকেন্ড। এখন যোগ করেন। 16 বার হইলো 28। 16 বার হইলো 28 48 12 ঘন্টা। তো 12 ঘন্টা আর হইলো 8 একে 9, 8 একে 9 4 একে 5 59। তাহলে 13 ঘন্টা 59 মিনিট 28 সেকেন্ড। 13 ঘন্টা 13 ঘন্টা 4 মিনিট 28 সেকেন্ড। 59 কেন? মিনিট দিব। 4 6 2 8, 1 আর 1 2, 59 মিনিট দিব। 8 আর 1 9, 5 আর 1 59 মিনিট। 5, 59 মিনিট। 12 ঘন্টা 12 59 59 28 12 28। 59 12 28 ঘন্টা 59 মিনিট, স্যার হ্যাঁ হচ্ছে 12 ঘন্টা 28 27 28 সেকেন্ড। 12 ঘন্টা 59 মিনিট 59 12 28 মিনিট সেকেন্ড। ঘন্টা 28 সেকেন্ড। 59 মিনিট 28 এটা সেকেন্ড। হইলো এটা হইলো আমাদের পুরা দিবামান। ঠিক আছে। এবার এখন আবার তো আমার তাহলে আবার জামার জন্য এটা আবার 8 ভাগ করতে দিব। দাঁড়ান না, আরো সোজা করে দিচ্ছি। কোন? এখন আমার লাগবে কি? আমার প্রথমে লাগতেছে দণ্ড। হুম আমরা দ্বন্দ্বপটি পেয়েছি না, বা জামার্থ পাইছি না? দণ্ড বের করলে জামার্থ হয়ে যাবে। আমি হুম সরাসরি ওই ভাগে চলে যাব। কিভাবে ভাগে চলে যাব? আমার হলো দিবা মানে অর্ধেক হইলো দিবার্ধ, হুম তাই তো? হুম দিবার্ধের অর্ধেক হইলো জাম। হুম তাইলে প্রথমে 2 ভাগ, হুম এরপরে আহ জামার্থ হইলো 8 ভাগের 1 ভাগ, হুম আর দণ্ড আমার হইলো তো 8 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। হুম তাইলে আমি 16 দিয়া ভাগ করলে দণ্ড আসে। আমরা 12 ঘন্টা 59 এই মিনিট 12 28 সেকেন্ডে 4 দিয়ে ভাগ করলে আইতাছে কি? 4 দিয়ে ভাগ করলে আইতাছে কি আইতাছে? 8 4 দিয়ে ভাগ 8 ভাগ করলে আমার জামার্থ আসতেছে। 8 ভাগ করলে জামার দইতাছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। 8 ভাগ করলে আর জামার দো।
জামার্দ আসতেছে। 8 ভাগ করলে হ্যাঁ আর জামার্দ জামার কি? জামার্দ। আর দণ্ড হইলো জামার্দর অর্ধেক। তাইলে জামার জামার্দর জামার অর্ধেক 16। দণ্ড। তো 16 দিয়া ভাগ করলে কি দণ্ড আসবে না? তাহলে এটারে 16 দিয়া ভাগ ডাইরেক্ট করেন, আগে 16 লিখে দিয়া নিই। ভাগ করেন। আগে নিয়মটা লিখে নেই। স্যার 12 ঘন্টা 59 মিনিট 28 সেকেন্ডে কত দিয়ে ভাগ করবো স্যার? 16 দিয়া ভাগ করলে দণ্ড চলে আসবে। সাধারণত আমরা জানি 24 মিনিটে 1 দণ্ড, কিন্তু দিবামান বেশি হওয়ায় যদি এখানে 12 ঘন্টা হইতো, যদি এখানে 12 ঘন্টা হইতো, তাইলে কিন্তু দিবামান আমার 24 মিনিট থাকতো, এই দণ্ডমান 24 মিনিট থাকতো। কিন্তু দিবামান যেহেতু 12 ঘন্টা 59 মিনিট, প্রায় আরো 1 ঘন্টা বেশি, 28 সেকেন্ড, সেই ক্ষেত্রে প্রায় আরো 1 ঘন্টা বেশি, 1 ঘন্টা বেশি, সেই ক্ষেত্রে আমার দিবামানটা 24 মিনিটের সামান্য বেশি হবে। তাইলে দেখেন 12 ঘন্টা হিসাব করলে কিন্তু 24 মিনিট আমি পাচ্ছি এখানে। তাইলে যদি শুধু 59 মিনিটে আর 28 সেকেন্ডে যদি 16 দিয়ে ভাগ করি, তাহলে 24 মিনিটের সাথে ওইটা প্লাস করলেই দণ্ড বের হয়ে যাবে। আচ্ছা, তাইলে এটারে এই 12 ঘন্টা 59 সেকেন্ড 59 মিনিট 28 সেকেন্ডে এখন 12 ঘন্টা বাদ দিয়ে দেন, এখন 12 ঘন্টা বাদ দেন, এখন 59 মিনিট 28 সেকেন্ডে ভাগ করেন, 59 মিনিটের সেকেন্ডে নেন, 59 মিনিট 59 ইন্টু 60 60 দেন, কত হইতাছে? 6 নং 54। আচ্ছা আগে নিয়ে 59 মিনিট ইন্টু 60 সেকেন্ড 3540। আর হইলো 3500 কত? 59 ইন্টু 60 3540। 3568 টোটাল 3540। ঠিক আছে, একটা 36 37 60 বিয়োগ যাইব। ঠিক আছে, 3540 প্লাস প্লাস 28 68, 3568, তাই তো? 3568 এটা ভাগ দেন 16 দিয়া, 16 দিয়া ভাগ দেন। এটারে 16 দিয়ে ভাগ দেব। হ্যাঁ, 16 দোকানে 32 223 223 কি পেলাম? আচ্ছা, দান করে লই। আমি তো ভাই না প্লেনে কাজ করে না। কত হয়েছে স্যার? 223 223 16 দোকানে 32 4 48 316 223। হ্যাঁ, তাহলে 223 কি? এটা হচ্ছে সেকেন্ড। 200 দিল, এটা দণ্ডমান সেকেন্ড সেকেন্ড। হ্যাঁ, এখন আমি যদি এটাকে মিনিটে নেই, আবার 60 দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ, আবার 60 দেন। 223 ভাগ 60 223 ভাগ 60 হলে 3 মিনিট। 434। হ্যাঁ, 3 ইন্টু 318 60 180 মাইনাস 223। 3 তাইলে 3 মিনিট 43 সেকেন্ড বাইর করলি। 3 12 থেকে 8 গেলে 60, তাইলে 3 মিনিট 43 সেকেন্ড। তাইলে 24 মিনিট, 12 ঘন্টায় পাইছি 24 মিনিট, এটা আমার কনফার্ম। তার সাথে 3 মিনিট 40 সেকেন্ড যোগ দেন, 43 সেকেন্ড। তাইলে 27 মিনিট। 12 ঘন্টা কি পাইলাম? 24 মিনিট, এটা তো আমার কমন। 12 ঘন্টায় 24 মিনিট, এটা আমার বুদ্ধি চাইছে না কেন? 12 ঘন্টায় 24 না কেন? প্রতিদণ্ড ওই যে 2.5 ঘন্টা 1 ঘন্টা পাইছি না, প্রতিদণ্ড মানে 24 মিনিট। আচ্ছা, ওই 16 দিয়ে 12 ঘন্টা মিনিট বানাবো স্যার। বুঝছি, 16 দিয়ে 12 ভাগ করলাম, 12 ঘন্টায় ভাগ করলাম, 24 মিনিট আসবে। 24 মিনিট। তাহলে এখন যে 3 মিনিট 43 সেকেন্ড পাইছেন, ওইটা প্লাস করেন 24 মিনিটের সাথে, কত হইলো? তাহলে 24 মিনিট কত? 24 মিনিট না? হ্যাঁ, প্লাস যোগ 3 মিনিট 43 সেকেন্ড। 3 মিনিট 43 সেকেন্ড। তাহলে 27 মিনিট 24 মিনিট কি করে বললাম স্যার? 24 মিনিট পেলেন, 12 ঘন্টাকে আপনি 16 দিয়ে ভাগ করেন। আপনি 12 ঘন্টাকে 16 দিয়ে ভাগ করেন না, আমাদের ভাগ করেন, 24 মিনিট চলে আসবে। এটা কমন, মানে আমরা সাধারণত দিবামান রাত্রিমান তো আমাদের